ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে শিবিরের গুপ্ত রাজনীতি জড়িত বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি। আর সাধারণ সম্পাদকের অভিযোগ, ডাকসু ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৫০ শতাধিক কর্মীর নাম রয়েছে, যা প্রশাসনের ব্যর্থতা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে ছাত্রদলের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব মন্তব্য করেন দুই নেতা। ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি চালুর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম জানান, তাদের কর্মীরা বিভিন্নভাবে মবের শিকার হচ্ছেন, বাদ যাচ্ছেন না শিক্ষকরাও। এর পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দাবি, ছাত্রলীগের রাজনীতিতে জড়িত অনেকে এখন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি, প্রায় ১৫০-রও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে।